হযরত উম্মুল ফজল বলে আমি তাকে দেখলাম আমার নবীর চোখ মুবারকগুলো লাল হয়ে গেছে, আমার নবীর গাল মুবারকগুলো লাল হয়ে গেছে। আমি দেখলাম নবীজির চোখ মুবারকগুলো বায়া বায়া, নবীজির গাল মুবারক বায়া বায়া, নবীজির দাড়ি মুবারক বায়া বায়া পানি পড়তেছে। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কেন এমন ভাবে কান্না করতেছেন? নবী আমার ডাক দিয়ে কয়, ও উম্মুল ফজল, কান্না করার অন্য কোনো কারণ না, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ আসবে যারা আমার এই ইমাম হুসাইনের গর্দান মুবারকে ছুরি চালায়া দিব, তখন আমি নবী দুনিয়াতে থাকবো না। আমার দয়াল নবী বলে, ও উম্মুল ফজল, আমি নবী সেটার জন্য কান্না করতেছি। উম্মুল ফজল বলে, আমিও আমার নবীজির কথা শুই না বড় অবাক হয়ে গেলাম। নবী কয়, আমার উম্মতের মধ্যে যারা আমার ইমামে পাক ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা মুবারকের মধ্যে ছুরি চালাইবো, এদের মধ্যে 22,000 সৈন্য, 22,000 সৈন্য, এই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ থাকবে, 7,000 কোরআনে হাফেজ। এই 22,000 সৈন্যের মধ্যে 3,000 মুফতি থাকবে, ফিকার মাসালার জ্ঞান সম্পন্ন। মনে রাখতে হবে, আমার এই এলাকার উলুকান্দির বাবারা নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে তারা ছুরি চালাইছিল। এই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়ে বলেন, উম্মত আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী একটা ঘোষণা দিয়ে গেলাম, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হইল আল্লাহ তাআলার কোরআন, আর একটা হলো আমি নবীর ইত্রাত, আমি নবীর আহলে বাইতের রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অপর হাদিসের মধ্যে বলেছেন দুইটা জিনিস রেখে যাচ্ছেন, একটা কোরআন এবং আরেকটা সুন্নাহ। কিন্তু আমার নবী বলে অন্য হাদিসের মধ্যে কোরআনের সাথে আমি নবীর ইত্রাত এবং আহলে বাইত তোমাদের কাছে রেখে যায়। ও নবী গো, কেন আপনি এই কথাটা বললেন? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, এটার কারণ হইল তোমরা যারা কোরআন মানবা, তোমরা যারা হাদিস মানবা, তোমরা যারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলকে মানবা, তোমরা এগুলা মানার পরে আল্লাহ তাআলার কোরআনের পাশাপাশি তোমরা আমি নবীর বংশধরদেরকে ভালোবাসবা, আমি নবীর বংশধরদেরকে মহব্বত করবা। আমি কত জুমার নামাজে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা হাদিসে মুবারাকা পড়লাম, যে হাদিস শরীফটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, জগতের মানুষের দলেরা, আমি একদিন আমার নবীজির সম্মুখে বসে রইলাম। আমার নবীজি বসা, নবী আমার ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি নবী তাকে দেখলাম, আমি নবীর সামনে আমার চাচি আম্মা কান্না করতে করতে আসতেছে। আমার চাচি আম্মা হযরতে উম্মুল ফজল যখন আমি নবীর সামনে আসতেছে, আমি নবী উম্মুল ফজলের কান্না দেখা প্রশ্ন করলাম, ওগো উম্মুল ফজল, আপনি কেন এমন ভাবে কাঁদতেছেন? উম্মুল ফজল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি আপনি নবীর শরীর মুবারকের একটা টুকরা গোশত কাইটা আমি উম্মুল ফজলের হাতের মধ্যে দেওয়া হয়েছে। মনোযোগ দিবেন মুরব্বী বাবারা, মনোযোগ দিবেন পর্দার অন্তরালের আমার মা বোনেরা, মনোযোগ দিবেন আমার যুবক ভাইয়েরা। উম্মুল ফজল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখেছি আপনি নবীর শরীর মুবারকের একটা গোশত কাইটা আমি উম্মুল ফজলের কোলের মধ্যে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কত রকমের স্বপ্ন দেখলাম গো, কিন্তু এটার মতো স্বপ্ন আমি আর কোনোদিন দেখি নাই। উম্মুল ফজল বলে, আমি নবীজির চেহারা দিয়ে তাকে দেখলাম, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, তাবাসসুম হাসি দিতেছে। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শরীর মুবারকের গোশত কেটে আমি উম্মুল ফজলের কোলের মধ্যে দিয়েছে, এটা শুনে আপনি নবী হাসতেছেন, কারণটা কি? আমার নবী বলে, উম্মুল ফজল শোনো, অল্প কিছুদিনের মধ্যে আমি নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার গর্ভ থেকে একজন
সন্তানের আগমন হবে, যে সন্তানটা দুনিয়ার জমিনে আগমন হওয়ার সাথে সাথে তুমি উম্মুল ফজলের কোল মুবারকের মধ্যে দেয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শরীরের গোশতের সাথে আপনি কেন ফাতেমার সন্তানের তুলনা করলেন? আমার নবী কয় অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে না। আমি নবী বললাম আমার খাতুনে জান্নাত ফাতেমার যতগুলা সন্তান, এই সন্তানগুলা আমি নবীর দেহ মুবারকের একটা অংশ। কেউ যদি এদেরকে কষ্ট দেয়, কেউ যদি তাদেরকে আঘাত করে, স্বয়ং আমার মদিনার নবী কষ্ট পায়। ওরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বাবারে কষ্ট দিল দয়াল নবীর গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বাবারে কষ্ট দিল মা ফাতেমার গায়। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, আমার দয়াল নবীজির কলিজার টুকরা উম্মুল ফজল অল্প কিছুদিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে উম্মুল ফজলের কোল মুবারকের মধ্যে নিয়ে আমার দয়াল নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবী আমার হযরত উম্মুল ফজলকে দেখা ডাক দিয়ে বলে, ও উম্মুল ফজল, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নটা এখন বাস্তবে রূপ নিয়েছে। কিন্তু উম্মুল ফজল, তোমার কুলে যাকে আমি দেখতে পাইতেছি, আমি দয়াল নবীর বড় কষ্ট লাগে। হযরত উম্মুল ফজল বলে, আমি তাকে দেখলাম, আমার নবীর চোখ মুবারকগুলো লাল হয়ে গেছে, আমার নবীর গাল মুবারকগুলো লাল হয়ে গেছে। আমি দেখলাম নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া, নবীজির গাল মুবারক বায়া বায়া, নবীজির দাড়ি মুবারক বায়া বায়া পানি পড়তেছে। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কেন এমন ভাবে কান্না করতেছেন? নবী আমার ডাক দিয়ে কয়, ও উম্মুল ফজল, কান্না করার অন্য কোনো কারণ না। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ আসবে যারা আমার এই ইমাম হুসাইনের গর্দান মুবারকে ছুরি চালায়া দিব, তখন আমি নবী দুনিয়াতে থাকবো না। আমার দয়াল নবী বলে, ও উম্মুল ফজল, আমি নবী সেটার জন্য কান্না করতেছি। উম্মুল ফজল বলে, আমিও আমার নবীজির কথা শুই না বড় অবাক হয়ে গেলাম। নবী কয়, আমার উম্মতের মধ্যে যারা আমার ইমামে পাক ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা মুবারকের মধ্যে ছুরি চালাইবো, এদের মধ্যে 22,000 সৈন্য, 22,000 সৈন্য। এই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ থাকবে, 7,000 কোরআনে হাফেজ। এই 22,000 সৈন্যের মধ্যে 3,000 মুফতি থাকবে, ফিকার মাসালার জ্ঞান সম্পন্ন। মনে রাখতে হবে, আমার এই এলাকার উলুকান্দির বাবারা নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে তারা ছুরি চালাইছিল। এই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল। কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যাবেন না, কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যাবেন না। আগে দেখবেন এই কোরআনে হাফেজের সিনার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে কিনা। কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যাবেন না, আগে দেখবেন কোরআনে হাফেজের সিনার মধ্যে নবীর বংশ, নবীর আহলে বায়াতের ভালোবাসা আছে কিনা। কোরআনে হাফেজ দেখলে এমনি পাগল হয়ে যাবেন না, আগে দেখবেন কোরআনে হাফেজ অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা রাখে কিনা। নামের আগে বড় মুফতি দেইকা পাগল হয়ে যাবেন না, কারণ মুফতি সাহেবদের মধ্যে 3,000 মুফতি ছিল যারা আমার নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলা মুবারকে ছুরি চালাইতে হয়ে দিতে তোলে। 22,000 সৈন্য যাদের শরীরের মধ্যে লম্বা পাঞ্জাবি ছিল, মাথায় টুপি পাগড়ি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, এরা নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে। এই জন্য মুসলমান একটা কথাই মনে রাখতে হবে, আমরা দুনিয়াতে যা করি আর না করি, নবীর প্রেমে জীবন দিব, নবীর প্রেমে আমাদের অন্তর
বিসর্জন রাখবো। আর যারা নবীর নাতির সঙ্গে দুশ্মনী করেছে এই জিন্দাগিরির সাথে আমরা কখনো আপোষ করব না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন আল্লাহ, এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন ময়দানে এই এলাকার যুব সমাজের ইন্তেজামে জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ওনার পরিবার এবং নিকট আত্মীয়গণের শাহাদাতের স্মরণে ও সম্মানে দ্বিতীয় বাৎসরিক শুহাদায়ে কারবালা মাহফিল সাজাইয়া আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই উলুকান্দি এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেন না গো মা। আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দালা শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার নসিবে হইছে না। এরে আমার উলুকান্দি এলাকার ভাই বাবারায়ো, হে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে, আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও না রে ভাই। আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। ভাইরা রে, জানি না রে ভাই বাবা মা বোনেরা, আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মাহফিল জীবনের বাড়াইছে, জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গুরুস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে। মাহুদ, সাদা কাফনের কাপড় আমাদের গায়ে লাগার আগে আমরা তুমি হারামের কাপড় পরাইও। ও আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কোন মা বাবা জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়া করিয়া তোমার দরবারে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, হায় রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিদার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা জানি এমন জনম দুঃখী মারে মাটি দিয়া মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। ও দয়া, যেই মায়ের চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের
সওয়াব হয়ে যায়। এমন মা যাদের অন্ধকার কবরে এই মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু মার মুখটা দেখতো না। আল্লাহ মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নগরে, সেই মা বাবা কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বিশেষ করে অনেকের জন্য দোয়া চা হয়েছে। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা মুনাজাতের মধ্যে দোয়া চায়। আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে এলাকার মেম্বার সাহেব নাকি মারা গেছে, দোয়া চাইছে। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের আলা মাকাম নসিব করো। আমার সুজন ভাই ওনার যুবক ভাইদেরকে নিয়ে দোয়া চাইছে। ওনার একজন আওলাদের মধ্যে ইন্তেকাল করেছে, দোয়া চাইছে। আল্লাহ এলাকার প্রত্যেকটা গোরবাসীর গোরের আযাব তুমি মাফ কইরা তাদের প্রত্যেককে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও। আল্লাহ আখাসুল খাস ভাবে আমার একজন ভক্ত দরিবাসানিয়াতে এসএসসি পরীক্ষা দিয়েছে, তার আব্বা জান কুয়েতে আছে, দোয়া চাইছে। আল্লাহ তার আব্বার ব্যবসা বাণিজ্যে বরকত দেন। সন্তানটা পরীক্ষাতে কামিয়াবি অর্জন করেছে, জাহিদরে আপনি কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। তাই বান্দা থেকে আমার একজন ভক্ত খালাম, ওনার সন্তান ওনার কলিজার টুকরা নাতনি পরীক্ষা দিয়েছে, কামিয়াব হয়েছে। আল্লাহ তাদের দোয়াগুলো আপনি কবুল মঞ্জুর করে নেন। অনেক মানুষ দোয়া চায়। আজকে 2 মাস পর্যন্ত আমার মা বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায়। আল্লাহ আমার আম্মা জানকে শেফায়ে আজলা কামেলা নসিব করে দেন। পর্দার অন্তরালের কত মা বোনেরা, কত মনের আশা নিয়ে জানি দোয়া চাইছে। আমি স্বামী দাদার সাথে হাত বাড়াইছি। আমার মা বোনদের দোয়াগুলো কবুল মঞ্জুর করেন। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে, চাকরি বাকরিতে বরকত দান করে। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করে। আখিরি জামানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন এই উলুকান্দিতে জান্নাতের বাগান মাহফিল হচ্ছে, আপনারা সবাই খুশি না বেজার? দেখে একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। বেজার খুশি, কিন্তু আপনারা কি আসলে বেজার? খুশি কারা কারা একটু ডান হাত তুলে সোজা করে দেখান। বাবা তকির আসেনি, একটা দূরে একটা তাকবীর দেন, আসেনি দূরে। মারহাবা করেন। তাকবীর দেন না, আপনাদের তাকবীরের আওয়াজে উনালানে হলাম তাকবীরের লগে স্লোগান দেন না, আমার মানুষ নাই। একটু মুহাব্বতে কোন আল্লাহু আকবার। জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজান আমার গভীর মনোযোগ, আর ডাইনে বামে যাব না, ধারাবাহিকভাবে আমি আমার আলোচনার মধ্যে চলে গেলাম। আমি আল্লাহর কোরআন থেকে, ভাই সাউন্ডে ভলিউম দিয়ে রাখছেন, আপনি বুঝেন না, ভলিউম কমাই দেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও বান্দা, বান্দা যারা জান্নাতি এবং যারা দুজকি তারা এক রকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে বান্দা যারা জান্নাতি তারা হলো সফলকাম। আমার উলুকান্দি এলাকার বাবা, ও যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এবার আপনারা বলেন জান্নাতি আর জাহান্নামী যদি এক না হয়, জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা সবাই জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না? নবী আমার বলে উম্মত, জান্নাতীদের
জান্নাতীদের কাতারে যদি থাকতে চাও তাইলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের জীবনটাকে এমন ভাবে সাজাও, এমন ভাবে গোছাও যেন আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী তোমাদেরকে কবরের মধ্যে রাখার সাথে সাথে আমি নবীর কুল মুবারকের মধ্যে নিতে পারি। মনে রাখতে হবে ও উলুকান্দির বাবারা, উলুকান্দির পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যারা মুসলমান দাবি করি আমাদের যখন ইন্তেকাল হবে, মরণ হয়ে যাবে, ইন্তেকাল আর মরণের পরে আমাদেরকে যখন প্রথম স্টেশন কবরে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখবে। কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখার পরে যখন কবরে বাঁশগুলা চাটাইগুলা দেওয়ার পর সুন্দর করে মানুষ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরের মধ্যে মাটিগুলো দিয়ে দিবে। দেওয়ার পর মানুষ যখন যার যার বাড়িতে চলে যাবে, আত্মীয় স্বজনরা তাদের মতো করে তাদের সীমানায় চলে যাবে, কিন্তু আমাদের কবরের মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতার আগমন হবে। দুইজন ফেরেশতা, এই মুনকার এবং নাকির সম্মানিত দুইজন ফেরেশতা, এদের নাম কিন্তু মুনকার নাকির। আপনাদেরকে মানুষ কতভাবে বোঝায়, কিন্তু মুনকার নাকির মানেই হইল দুনিয়ার সাধারণ কোন মানুষ না, সম্মানিত দুইজন ফেরেশতা সম্মানিত। ওই মুনকার নাকির যখন আপনার আমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে, ইমানদার যদি আপনি হন, আপনার নূরের চেহারা দেখা ফেরেশতারা বলো পাগল পারা হয়ে যাবে। আর আমার আল্লাহ কাছে বলবে, আল্লাহ এটা কোন বান্দার লাশ আমরা দেখতেছি, কোন বান্দার দেহ দেখতেছি, এটা তো কোন স্বাভাবিক বান্দা না। এই বান্দাটা ইমানদার হওয়ার কারণে তার চেহারাটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। মুসলমান, ওই কবরের মধ্যে যখন আপনার কাছে আমার কাছে মুনকার নাকির ফেরেশতার আগমন হবে, তখন আপনাকে আমাকে একটা একটা করে তিনটা সওয়াল করা হবে। ওই সওয়ালগুলোর জবাবগুলো আপনারা সবাই জানেন। দুনিয়ার কোন পরীক্ষার প্রশ্ন যদি আউট হয়ে যায়, ওই পরীক্ষার রেজাল্ট ভালো হয়, কিন্তু আপনারা আমাকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা পাঠানো লাগে এই প্রশ্নটা আউট করে দিয়েছেন। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন আপনারা আমার প্রশ্ন করবে মান রব্বুকা, আপনি বলে দিবেন রব্বি আল্লাহ, ওয়া মান দীনুকা, আপনি বলবেন দীনি আল ইসলাম। কিন্তু 3 নাম্বার প্রশ্নটা আপনার আমার জন্য বড় মায়াবী প্রশ্ন, বড় মায়াবী প্রশ্ন। বলে হুজুর কেমন মায়াবী প্রশ্ন? শুনেন রে মুসলমানেরা, এমন মায়ার প্রশ্ন, এমন মায়ার প্রশ্ন। আপনারা আমার সামনে মদিনার রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে দাঁড় করায় দেওয়া হবে, আর বলবে ওমান হাজার রাসূল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? মুসলমান, ওই কবরের মধ্যে যখন রাসূলকে দেখায়া আপনারে আমারে প্রশ্ন করবে এই ব্যক্তিকে চিনো কিনা, আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি নবীর প্রেমিক হন, আপনি যদি নবীর আশিক হন, আপনি যদি নবীর সাহায্য পাওয়ার পর আপনাকে প্রশ্ন করার আগে আপনি বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আপনি এই কথা বলবেন। কিন্তু একবার চিন্তা করে দেখো, ও আমার উলুকান্দি এলাকার বাবা, তোমার মুখের দাড়িগুলো কোন শেভ করা, কেমনে তুমি নবীরে চিনবা? একবার চিন্তা করে দেখো, তুমি দুনিয়ার হারাম ব্যবসার সাথে যুক্ত, কেমনে তুমি দুনিয়ার জমিন থেকে কবরে গেলে নবী চিনবা? বলে না না না, চিনবা না। কিন্তু ওই কবরে যখন নবী আসবে, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর ওই নবী পাওয়ার কারণে দুনিয়ার মানুষগুলো শান্তির জায়গা পাবে। আর এই জন্য মুসলমান যারা আমরা সুন্নি দাবি করি, আমরা সব সময় নবীর প্রেমে পাগল পারা হইয়া আমার নবীর প্রেমে সাঙ্গাই, নবীর প্রেমে মানগে আসে বলে, আরে ওই কবরে নূরের নবী আয় বরে, বলেন ওই কবরে আয় বরে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে শেখের প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও
গোসল দিব বড়ই পাতার জলে আইরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহিও রে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার জন্য কিনায় আনবো সাদা মার্কিন শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি বাজার থেকে কিনায় আনবো সাদা মার্কিন শাড়ি হায় ওই কমর নূরের নবী আয় বরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহিও রে সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيد मोहम्मद कमली वाले से वो जज्बा है सुनो लोगों ये जिस मन में समा जाए वो मन मेला नहीं होता मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला আল্লাহ রহমত আসছে আল্লাহ কবুল করুন আমিন করেন আমি তো এখানে ওঠার আগেও দেখলাম যে কত সুন্দর আবহাওয়া কিন্তু এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ওই যে আশিকায় ছিল না ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইনি মারা প্যান্ডেল সাজাইনি আবার হঠাৎ কেন বৃষ্টি দিয়া হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইনি মাওলা তুই রে তুই মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা আরে বোয়াল মাঝে গিয়ে খাইলো ইউনুস নবী রে মাওলা ইউনুস নবী রে ওরে দুয়া ইউনুসের ওসিলায় বাঁচাইলো কে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই আইরে নমরুদেরা কোনে দিলা ইব্রাহিম নবী রে মাওলা ইব্রাহিম নবী রে আগুনে হইল ফুল বাগিচা তোর বসে থাকে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই জবান করে বলেন আল্লাহু আকবার আমার মুসলমানেরা আমি তাইলে পারি না যাইয়া যতক্ষণ সময় আপনারা সুন্দরভাবে থাকতে পারেন ততক্ষণ সময় আমি আমার বয়ানটাকে ধরে রাখার চেষ্টা করতেছি তাইলে কবরের মধ্যে গেলে নবী থাকবে আমাদের ওই নবীকে যদি আপনি ভালোবাসেন ওই নবীর সুন্নতের আমল করেন ওই নবীর ইতাআত করেন তাইলে কবরে যাওয়ার পর ওই নবী আপনাকে আমাকে বাঁচাইবে